This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহিলা চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো তোলপাড় আরজিকর হাসপাতালের সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে পোস্ট করে বিজেপি। সিবিআই তদন্তের দাবিও করতে শুরু করে দিয়েছেন তারা। কোন ধর্ষণের প্রমাণ নেই দাবি পুলিশের। ঘটনাস্থলে নগরপাল পৌঁছয়, ফরেনসিক টিম পৌঁছয়। দেহ দেখতে না দেওয়ার অভিযোগ মৃতের পরিবারের। ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে চেস্ট মেডিসিনে পিজিটিদের এবং আরজিকরের সামনে রীতিমতো বিক্ষোভে চিকিৎসকরা। সরকারি হাসপাতালের মধ্যে মহিলা ট্রেনি চিকিৎসকের রহস্য মৃত্যু। তোলপাড় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলার সেমিনার হলে অর্ধনগ্ন দেহ উদ্ধার পুলিশের দাবি। শুক্রবার সকালে পোস্ট গ্রাজুয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত ধর্ষণ করে খুনের কোনো প্রমাণ মেলেনি। ময়নাতদন্তের পর সব জানা যাবে। নাইট ডিউটিতে ছিলেন ওই মহিলা চিকিৎসক। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়। তিনি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছিলেন। ওই চিকিৎসক রাতে খাওয়া দাওয়াও করেছিলেন। পরিবারের আরও দাবি, তাদের জানানো হয়েছে মেয়ে আত্মঘাতী হয়েছে। মেয়ের দেহ দেখতে না দেওয়ার অভিযোগ পরিবারের। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আমার মেয়েটা তো চলে গেছে, ও তো আর রিটার্ন আসবে না। যদি একটা বিচার যদি পাই সেটাই আমাদের। মন্ত্রী ফোন করেছিলেন, হ্যাঁ বলেছেন যতটা পারি আমি চেষ্টা করবো অপরাধের। মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকরা। সন্দেহজনক অবস্থায় দেহ উদ্ধার দাবি সহকর্মীদের। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার দাবি। মার্ডার, যেটা আমরা আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্টান্সেস লেগেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে এর ইনকোয়ারি স্টার্ট করতে। ডিপার্টমেন্টের মধ্যে সেমিনার রুম নাইট টাইমে সেখানে এটা হচ্ছে, সেটাই সাসপিসিয়াস। কারণ ডিপার্টমেন্টের মধ্যে অন ডিউটি অবস্থায় ডক্টরস রুম থাকে, কিন্তু সেমিনার রুমের মধ্যে এটা, সেটাই আমাদের সাসপিসিয়াস। পাড়ার কৃতি ছাত্রীর রহস্য মৃত্যুতে হতবাক পড়শিরা। তাদের দাবি, কখনোই আত্মহত্যা করতে পারেন না ওই চিকিৎসক। একটা লাইফে একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে একটা মেয়ে সুইসাইড করার কথা নয়। ভীষণ ভালো, আমরা ছোটবেলার থেকে দেখছি ওকে। কিরকম ভাবে দেখছেন? পড়াশোনা তো একদম নাম্বার 1 পড়াশোনা। ও তো চন্দ্রচূড় থেকে একদম ভালো পাস করে বেরিয়েছিল। স্বাস্থ্য ভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইনের পথে চলবে। স্বাস্থ্য ভবনে চায় যে সত্য বেরিয়ে আসুক। দুপুরে সাংবাদিক বৈঠক করেন আরজিকরের এমএসবিপি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হবে এই কেসের, হ্যাঁ, আর এটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা মেম্বার, 3 মেম্বারের ও কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। অ্যান্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। ডাক্তারি ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে সরব বিজেপিও। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে পোস্ট বিজেপির। সরব বামেরাও। এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত, এই তো সুরক্ষিত দেখতে পাচ্ছেন। আজকে যে মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর পশ্চিমবঙ্গে মহিলাদের কি অবস্থা হয়েছে আমরা কামদুনি থেকে দেখা শুরু করেছিলাম। আজকে আমরা সেটা আরেকটা নতুন পালক যোগ হলো মমতা ব্যানার্জির মুকুটে। এদিন আরজিকরে যান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। তদন্তে যায় ফরেনসিক দল। ওনার ডেথ হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস না হচ্ছে। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁকতে হয়ে গেছে। সেরকম কোনো সিম্বলটা অ্যাপারেন্টলি দেখা যায়নি, কি হওয়ার পর বলা যাবে। মৃতদেহের পাশ থেকে ব্যাগ, মোবাইল ফোন এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, 4 তলার সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তবে লনে যে সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কর্তব্যরত অবস্থায় আরজিকরে চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যু এবং কোথায় দেহ উদ্ধার হলো না হাসপাতালের সেমিনার হল থেকেই দেহ উদ্ধার হয় এবং সহপাঠীরা প্রথম থেকেই অভিযোগ করতে থাকেন যে না, কোনো রকম রহস্য তো লুকিয়েই রয়েছে। সেই সেমিনার রুম খতিয়ে দেখলেন ফরেনসিক টিম সেমিনার রুম খতিয়ে দেখার পর, মৃতদেহ দেখার পর তারা কি জানাচ্ছেন একবার শুনুন। আপনাদের কিছু মার্ক আছে
ঠোঁটে গালে গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ানো অবস্থায় ছিল। সেটা কি বেঞ্চে? না না, বেডের উপর শোয়ানো ছিল। বেডে? যে বেডে উনি শুতেন সেই বেডেতে। মানে ওখানে সেমিনার রুমে বেড ছিল? সেমিনার বেড বলতে নিচের ওপর, মানে প্ল্যাটফর্মের ওপর। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে মাখতে হয়ে গেছে। পোশাকে আমরা চাদর চাপা ছিল, আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখিনি। সেরকম কোনো সিম্বলটা অ্যাপারেন্টলি দেখা যায়নি, কি হওয়ার পর বলা যাবে। আমরা ফরেনসিক বিশেষজ্ঞ এসকে সাহার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। নিউজ রুম থেকে আমার সহকর্মী তন্ময় আমার সঙ্গে রয়েছে। তন্ময়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিনা এই বিষয়টা তো অবশ্যই ময়না তদন্তের পর জানা যাবে, কিন্তু এই যে ফরেনসিক বিশেষজ্ঞ বলছেন যে গালে আঘাতের চিহ্ন, ঠোঁটের পাশে আঘাতের চিহ্ন, গলায় আঘাতের চিহ্ন, এই বক্তব্যটা কোথাও কি সহপাঠীরা যে অভিযোগ করছিলেন যে কোথাও একটা রহস্য লুকিয়ে রয়েছে, সেই রহস্যের কথাতে কোথাও একটু হলেও শিলমোহর দিচ্ছে? দেখো, এই যে বক্তব্যটা আমরা শুনলাম, এটা অত্যন্ত মারাত্মক একটি বক্তব্য। আর তোমাকে বলে রাখি, এখনই আমাদের ওখানে যে রিপোর্টার রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, সৌরভ দত্ত জানাচ্ছেন যে নির্মল ঘোষ পানিহাটির বিধায়ক, তিনি এখনই মিটিং থেকে বেরিয়ে এসে বলেছেন এই চিকিৎসককে নির্মমভাবে খুন করা হয়েছে, একজন জনপ্রতিনিধি বলছেন। আর ফরেনসিক বিশেষজ্ঞ বললেন ঠোঁটে, গলায় এবং গালে মার্ক রয়েছে, একাধিক মার্ক রয়েছে। আর সকালে পুলিশের তরফে বলা হয়েছিল, প্রাথমিকভাবে তারা দেখে যেটা বলছেন, বাইরে শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। এইখানেই দ্বিধা এবং দ্বন্দ্ব, কারণ যারা তার সহকর্মী সহপাঠী যেভাবেই বলি না কেন, প্রত্যেকেই চিকিৎসক হওয়ার পরে তারা উচ্চতর শিক্ষার জন্য সেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বলা হয়, এদেরকে পিজিটি বলা হয়, অর্থাৎ কেউ মেডিসিন, কেউ সার্জারি, কেউ অন্যান্য বিষয়ে এক্সপার্ট হচ্ছেন। সেই চিকিৎসকরা যখন প্রশ্ন তুলেছেন, তারা যখন বলছেন যে এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে, অন্য বিষয় রয়েছে, অত্যন্ত রহস্যময় একটি মৃত্যু, সেখানে কোথাও কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? পুলিশ সাত সকালে বলে দিল কোনো আঘাতের চিহ্ন নেই। 1, 2, বাবা মা এসছেন, সেই পরিবারকে দেহর কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তো উঠবেই, কেন তাদের সন্তানের দেহকে অন্তত দূর থেকেও দেখানো হবে না? প্রশ্ন 3, এই যে ফরেনসিক বিশেষজ্ঞ বললেন, তিনি তাদের যেমনভাবে তারা দেখেন, যেভাবে রিপোর্ট করেন সেটাই দেখেছেন, চাদর সরিয়ে দেখেননি। প্রশ্ন হচ্ছে শরীরের অন্যান্য অংশে কি আরও আঘাতের চিহ্ন রয়েছে? এই 4 নম্বর প্রশ্নটা উঠে আসছে, কারণ শুধু মুখটা খোলা, তারা সেটুকুই দেখেছেন, ঠোঁটে, গালে এবং গলায় একাধিক মার্ক রয়েছে। মার্ক মানে আঘাতের চিহ্ন হতে পারে, ধস্তাধস্তি হতে পারে, খুন করা হতে পারে, অনেক কিছু হতে পারে। ফলে চিকিৎসক যারা পোস্টমর্টেম করেন, এই হবু চিকিৎসকরা এবং চিকিৎসক যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন আজকে, তারা বলেছেন শুধু আরজি করের ডাক্তারদের দিয়ে এখানে পোস্টমর্টম করলে হবে না, বাইরের ইনস্টিটিউট থেকে এক্সপার্ট আনতে হবে। কোথাও কি তাহলে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন? তাহলে প্রশ্ন উঠছে আরজি করের কোনো বিষয় কি এর মধ্যে যুক্ত আছে? কারণ এই আরজি কর নিয়ে ভুরি অভিযোগ রয়েছে। এখানে যে প্রিন্সিপাল অধ্যক্ষ করেছেন তাকে ট্রান্সফার নিয়ে একাধিকবার মারামারি অভিযোগ রয়েছে। দুটো ভাগ হয়েছে গোটা কলেজের পড়ুয়া চিকিৎসকদের মধ্যে। এখান থেকে যে একদম এই স্বাভাবিকভাবে এই কর্তব্যরত অবস্থায় পড়ুয়ার মৃত্যুর পরতে যে রহস্য লুকিয়ে রয়েছে, সেটা আমরা সকাল থেকেই কোথাও আঁচ করতে পেরেছিলাম। সেই যে রহস্য লুকিয়ে রয়েছে সেটাতে কোথাও শিলমোহর দিল ফরেনসিক বিশেষজ্ঞের এই বক্তব্য। হ্যাঁ, আরও ঘটনা রিভিল হবে, যে ঘটনা ময়না তদন্তের পর, কারণ ময়না তদন্তের পরই ইন ডিটেল আমরা জানতে পারবো। যেহেতু রহস্য রয়েছে, সেই মৃত্যু রহস্য ভেদেই 5 দফা দাবি রেসিডেন্ট চিকিৎসকদের। তারা কি দাবি করেছিলেন? প্রথম দাবি, সশরীরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করতে হবে, কারণ ময়না তদন্ত রিপোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দাবি, সিনিয়র অটোপসি সার্জন সহ ময়না তদন্তে বিশেষজ্ঞ বোর্ড থাকতে হবে। তৃতীয় দাবি, ময়না তদন্তে ফরেনসিক বিভাগের মহিলা বিশেষজ্ঞ রাখতে হবে। চতুর্থ দাবি, অন্য মেডিকেল কলেজ থেকে ফরেনসিক ফ্যাকাল্টি রাখতে হবে। পঞ্চম দাবি, আজ সন্ধ্যের মধ্যে ময়না তদন্তের রিপোর্ট দিতে হবে। যদিও কিছুক্ষণ আগেই দেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। এবং আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়ার যে রহস্য মৃত্যুর ঘটনা, ডিনের নেতৃত্বে ইতিমধ্যে 11 সদস্যের তদন্ত কমিটি গড়েছে আরজি কর কর্তৃপক্ষ। এই যে 11 সদস্যের তদন্ত কমিটি, তাতে কি শুধুমাত্র আরজি করের লোকজন রয়েছে, না অন্যান্য মেডিকেল কলেজেরও লোকজন রয়েছে? তা জানাবেন আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছে। সুশোভন, এই 11 সদস্যের তদন্ত কমিটি, তাদের কাজ কি হবে এবং এই তদন্ত কমিটিতে কারা কারা রয়েছেন, আমার এই প্রশ্ন রয়েছে। দেখো, এই তদন্ত কমিটি অন্য যারা রয়েছেন অন্য জায়গার তারাও রয়েছেন, এবং স্বাভাবিকভাবেই এই তদন্ত কমিটি তারা কিন্তু পুরো বিষয়টা দেখবেন। তার কারণ প্রথম থেকে যে প্রশ্নটা উঠে আসছে এবং যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আরজি কর হাসপাতালের নিরাপত্তা কোথায়? স্বাভাবিকভাবেই একজন চিকিৎসক, তিনি চিকিৎসা করছেন, তার নিরাপত্তার স্বার্থে যে জায়গায় তিনি চিকিৎসা করছেন সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, এরকম একটি ঘটনা ঘটছে।
নিরাপত্তাহীনতায় ভুগছে হবু চিকিৎসকরা, এই জায়গা থেকে নিরাপত্তা কোথায়, এই বিষয়গুলো যেমন উঠে আসবে। অন্যদিকে এই যে তদন্ত কমিটি, এই তদন্ত কমিটির মধ্যে কিন্তু এই যে ঘটনা কিভাবে ঘটলো এবং এই ঘটনা কিভাবে মূলত কি উঠে আসছে বিষয়গুলো এবং তখন কি ঘটেছিল, অর্থাৎ সার্বিক বিষয়টা কিন্তু পুরোটা দেখা হবে। এবং এই তদন্ত কমিটিতে মূলত বাইরের যারা থাকছেন তারাও থাকছেন এবং সব মিলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে তদন্ত কমিটি গঠন কিভাবে হয় এবং তারপর তারা কি রিপোর্ট তুলে আনে, নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ। একদম সুষম, সত্যি এই দাবিটাই প্রথম থেকে করা হয়েছিল যে তদন্ত কমিটি গড়া হবে সেই তদন্ত কমিটিতে শুধুমাত্র আরজি কর কর্তৃপক্ষের লোকজন থাকতে চলবে না, বাইরের লোকজনও থাকতে হবে, সেই দাবি কিন্তু মানা হয়েছে। ইতিমধ্যে একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো। নির্মল ঘোষ কে? নির্মল ঘোষ বিধানসভার মুখ্য সচেতক এবং তৃণমূলে পানিহাটির বিধায়ক। তিনি বলছেন খুন করা হয়েছে, কোনো সন্দেহ নেই। কি বলছেন তার বক্তব্য আগে শুনি। ক্যামেরার সামনে তদন্ত হচ্ছে, কিন্তু যেখানে বলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যে সেমিনার রুম, দেখুন যেখানে সব ছিল তো স্যার, সেটা আমি কি করে বলবো? যেখানে যেখানে হাসপাতাল ওখানে মেয়েরা কাপড় ছাড়ে, সেমিনার ওখানে মেয়েরা কাপড় ছাড়ে, ওখানে চেঞ্জ রুমও আছে। অতএব সিসি ক্যামেরা ওখানে কেন ছিল না প্রশাসন জবাব দেবে। কিন্তু সিসি ক্যামেরা যেখানে বসে থেকে সব কিছু প্রথমে আমাদেরকে ক্রিমিনালটাকে ধরতে হবে। অতএব আমরা হল্লা করে আমাদের যেগুলো কাজ ছিল যে আগে একে জাস্টিস দিতে হবে, জাস্টিস দিতে গেলে যা কিছু ঘটনা সবটাই আলোর প্রতিমা আনতে হবে। ক্যামেরা এক এক করে কথা বলুন, দাঁড়ান। আপনি দেখছিলেন ওখানে? বলছি যা কিছু ঘটনা হয়েছে, ডাক্তার এসেছে, ডাইরেক্টর এসেছে, প্রিন্সিপাল এসেছে, অল ডাক্তার্স, প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেশন তারা রয়েছে। আমার কথা হচ্ছে আমি ঝট করে তো আমি তো ছিলাম না ডিউটিতে যে আমি বলে দেবো মেয়েটা এই হয়েছে, খুন হয়েছে, তারা খুন হয়েছে। আমি কিছু বলছি, আমি নিরাপত্তার কথা পরে আসবো, আমি নিরাপত্তাটা পরে আসবো। আমি আগে যেটা বলছি সেটা, আরে তোমার কথা আমি বলে দেবো, আমার কথাটা শোনো। সাধারণভাবে স্পেশালি সকলের দাবিকে মেনে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ডাইরেক্টর পিজি, অল ডাক্তার্স, লেডি ডাক্তার্স, তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বতে ভিসিয়ে দেওয়া হয়েছে। এখন মর্গে গেছে, সমস্ত কিছু আলোর প্রাতঃভ্রমণ অন ক্যামেরা হচ্ছে। অভিযুক্ত বাবা মা বলবে, আপনি তো আমাকে জিজ্ঞেস করুন। এইটা কেন অত কথা বলছেন? আমার খুন হয়েছে, যারা খুন হয়েছে ব্রুটালি, আমাদেরকে ক্রিমিনালটাকে ধরতে হবে। অতএব আমরা হল্লা করে আমাদের যেগুলো কাজ ছিল যে আগে একে জাস্টিস দিতে হবে, জাস্টিস দিতে গেলে যা কিছু ঘটনা সবটাই আলোর প্রতিমা আনতে হবে। সেজন্য আমার সঙ্গে নিউজ রুম থেকে সহকর্মী তন্ময় রয়েছেন আমার সঙ্গে। তন্ময়, তাহলে জনপ্রতিনিধির বক্তব্য আমরা শুনিয়ে দিলাম। তিনি খোদ বলছেন যে খুন হয়েছেন ওই পড়ুয়া, ব্রুটালি মার্ডার্ড। একজন জনপ্রতিনিধি এই বক্তব্য রাখছেন, সত্যি তো এই তদন্তের ক্ষেত্রে তো এটাও তো রেলিভেন্ট পয়েন্ট একটা। রেলিভেন্ট পয়েন্ট, দেখো 5টা পয়েন্ট উঠে আসছে। নাম্বার 1, পুলিশ প্রথমে সকালে বলে দিল কোনো রকম কোনো আঘাতের চিহ্ন নেই, নর্মাল। 2, বাবা এবং মা প্রথম TV9 বাংলাকে জানালেন তাদের মেয়েকে খুন করা হয়েছে। নাম্বার 3, তার সহপাঠীরা বলছেন অবিন্যস্ত অবস্থায় জামা কাপড় ছিল। তারা বলছেন এটি রহস্য মৃত্যু, তদন্ত হোক, পোস্টমর্টেমটা অত্যন্ত যত্ন করে করতে হবে এবং ডাক্তাররা যারা পোস্টমর্টেম করেন, যাদের পোস্টমর্টেমের রিপোর্টের উপর ভিত্তি করে ফরেনসিক বিভাগ এবং পুলিশ সেটি খুন নাকি স্বাভাবিক মৃত্যু, খুন হলে কিভাবে খুন, এগুলো নির্ধারণ করে, পরে সেটা আদালতে যায়, পরে দোষী শাস্তি পায়। অর্থাৎ যে ডাক্তারদের হাত দিয়ে এটা হয় সেই ডাক্তাররা বলছেন যে এখানে এতটাই তাদের অবিশ্বাস যে বাইরে থেকে লোক এনে করতে হবে। 4 নম্বর হচ্ছে তারা যেটা বলছেন যে এখানে গায়ে দাগ রয়েছে। 5 নম্বর নির্মল ঘোষ বলছেন যে ব্রুটালি নৃশংসভাবে খুন করা হয়েছে। আর একটু আগেই তুমি যে বক্তব্যটা শোনাচ্ছিলে সেখানে SK সাহা যিনি ফরেনসিক বিশেষজ্ঞ তিনি বলছেন ঠোঁটে, গালে, গলায় কাটমার্ক রয়েছে। রহস্য কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। তাহলে দোষীরা কি আরজি কর মেডিকেল কলেজেরই কেউ,
নাকি বাইরে থেকে কেউ এসেছিল, এলে কিভাবে এসেছিল? যেখানে সিসিটিভি রয়েছে এই রুমে না হয় সিসিটিভি নেই, নির্মল ঘোষের বক্তব্য একদম এই রহস্য পাঁচখানা যে প্রশ্ন উঠে আসছে সেই পাঁচখানা প্রশ্ন হয়তো এবার একে একে করে এই গিটগুলো ছাড়াতে হবে এবং সেই গিটগুলো যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে ছাড়ানো হয় সেই দাবি করছেন সহপাঠীরা। আমাদের সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছে। সৌরভ, সকাল থেকে এই খবরে বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ তথ্য তুমি আমাদের সামনে তুলে ধরেছো। আমরা দেখলাম কি ফরেনসিক বিশেষজ্ঞ তিনি বলছেন যে ঠোঁটে, গালে, গলায় দাগ রয়েছে। বাবা মায়ের বক্তব্য আমরা শুনেছি, বাবা মা বলছেন যে খুন করা হয়েছে তাদের মেয়েকে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং নগ্ন অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে বলে বাবা মায়ের বক্তব্য আছে। জনপ্রতিনিধি তিনি বলছেন ব্রুটালি মার্ডার। সেক্ষেত্রে এই মুহূর্তে সহপাঠীদের বক্তব্য কি এবং যে নিরপেক্ষ তদন্তের দাবি করা হচ্ছিল সেই বিষয়টা কতটা মানা হচ্ছে? দেখো, একেবারেই জনপ্রতিনিধি নির্মল ঘোষ, তার এলাকার বাসিন্দা হচ্ছেন এই মহিলা চিকিৎসক, এবং তিনি যে কথা বলেছেন তা কিন্তু একেবারে হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো। কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের প্রেক্ষিতে সিপির সঙ্গে, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার পর বৈঠক শেষে বেরিয়ে এসে নির্মল ঘোষ, তৃণমূল বিধায়ক, তিনি জানিয়েছেন ব্রুটালি মার্ডার্ড হয়েছেন এই দ্বিতীয় বর্ষের পিজিটি পড়ুয়া। কোট আনকোট ব্রুটালি মার্ডার্ড। আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম যে ব্রুটালি মার্ডার্ড বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি স্পষ্টভাবেই বলেন ব্রুটালি মার্ডার্ড বলতে যা বুঝতে পারেন আপনারা, আমি সেটাই বোঝাতে চাইছি। সবটা খুলে বলা সম্ভব নয়, নিজে দেহ দেখেছি এবং সেই জায়গা থেকে বলছি যে ব্রুটালি একদম জনপ্রতিনিধি নিজে দেহ দেখে তারপরে এই মন্তব্য করেন যে ব্রুটালি মার্ডার্ড এবং খুন করা হয়েছে। এদিকে পুলিশ আজ সকালে বলেছিল খুন ও ধর্ষণের কোনো প্রমাণ বা চিহ্ন মেলেনি, কিন্তু একের পর এক ঘটনা রিভিল হচ্ছে, একের পর এক রহস্য যে পরতে পরতে লুকিয়ে রয়েছে সেই রহস্য আরো জোরদার হচ্ছে। ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ সৌরভ।